ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আপনারা দেখছেন কথা ও কবিতার কিডস স্পেশাল। আর আমাদের সাথে কিন্তু ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি বন্ধুরা এসে গেছে। আমার পাশেই বসে আছে ছোট্ট ছোট্ট মিষ্টি বন্ধুরা। তবে তার আগে ভাবছেন তো, এখানে আপনাদের বাড়ির ক্ষুদে সদস্যদেরও যদি আনা যেত, কিভাবে আনবেন? 9433531731 নাম্বারে ফোন করে নিন আর নিয়ে আসুন আপনাদের ছোট্ট ছোট্ট মানুষগুলোকে। আমরাও কিন্তু অপেক্ষায়। এই যেমন এই মুহূর্তে একটা লাল পরী আমাদের পাশে বসে আছে, একদম গোল গোল চোখ করে, সুন্দর সুন্দর জামা। সারা নাম তো, তাই তো? তোকে কি সুন্দর লাগছে রে। আমি তোর কবিতা তো পড়ে শুনবো, আগে তো তোকে দেখি। তোর মাথার ওই হেয়ার ব্যান্ডটা কি সুন্দর, ওটা ক্লিপ না? হ্যাঁ, বো বো। আচ্ছা, আমি একদম জানি না ওটাকে বো বলে। আমাকে পড়লে ভালো লাগবে ওটা? তোর মতন অত সুন্দর লাগবে না। মানে তোর মতন অত সুন্দর জামাও তো আমার কাছে নেই। তোর জামাটা কি পছন্দ হয়েছে আমার। তুই যাবার সময় আমাকে দিয়ে যেতে পারবি? দিবি না? কেন রে, একটু দিলে কি হয়? তাহলে হারিয়ে যাবে। না না, হারাবে না, তুই তো আমাকে গিফট করবি। তোর জামাটা আমার পছন্দ হয়েছে তো। দিয়ে যাবো। ওই তো, এখনের বাচ্চারা কিন্তু খুব মিষ্টি। হ্যাঁ, ওরা কিন্তু দিতেও একদম পিছু পা হয় না। তোর মতন এত সুন্দর নাকি আমি, তাই না বল? হুম। তাহলে তুই আজকে আমাদেরকে কি কবিতা শোনাবি? আমাদের গ্রাম শোনাবি, তাই তো? প্রথমে আর সৎপাত্র আর বাঘ মামা। 3টে কবিতা শোনাবি, তাই তো? প্রথমে আমাদের গ্রাম শোনাবি তো? আচ্ছা, শুনি শুনি। নমস্কার, এখন আমি শোনাবো কবি বন্দে আলী মিয়ার লেখা আমাদের গ্রাম। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ জাম গাছ বাঁশ ছাড় যেন, মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। নমস্কার। আচ্ছা, নমস্কার। তুই কোনোদিন গ্রামে গেছিস সারা? যাসনি না? তুই কোথা থেকে এসেছিস? যাদবপুর ফুল বাগান। যাদবপুর ফুলবাগানে, তাই তো? ফুলবাগানে কি সবাই এরকম ফুলের ফুল মতন মানুষেরা থাকে? তোর মতন এত সুন্দর নেই বল ফুলবাগানে? জানি না। জানিস না? না না, আমার মনে হয় নেই। এত সুন্দর মনে একমাত্র সারাই আছে। সারা কোন ক্লাসে পড়ে? 1 ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, আর কোন স্কুল? সাউথ পয়েন্ট। সাউথ পয়েন্টে পড়ে। রে বাবা, এরপরে আরেকটা কবিতা শোনাবে তো সারা আমাদেরকে? শোনাও তাহলে। নমস্কার, এবার আমি শোনাবো সুকুমার রায়ের সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে। মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। তারপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন। পিঠে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলে অর্ধাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে খাইল হয়ে থামলো শেষে। বিষয়াশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার। আরেকটা সে তৈরি ছেলে, চাল করে নোট গেছেন ছেলে। কনিষ্ঠ ঠিক তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলের জড়ার পাণ্ডু রোগে। কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামে। যা হোক, এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে। নমস্কার। কেমন রে পাত্রটা? জানি না। না, এই যে সৎপাত্রটা তুই বললি, এই পাত্রটা কি একটুও ভালো তোর মনে হয়? একদম ভালো না, না? পেঁচার মতন মুখ, তারপরে কি সব বলছে 19টি বার পাশ করেনি। তুই তো খুব পড়াশোনা করিস বল। তোকে কেউ বকে না তো সারা? কেউ বকে তোকে?
কে বকে? মা। কেন বলতো মারা এত বকে? তুই কি করিস? এত মিষ্টি একটা মেয়ে। কিছু করি না তবুও মারে। কিছু করিস না তবুও বকে, আবার মারেও? এ তো ঠিক নয়। মাকে তো আমি বলবো, তো আমি মাকে। তুই তখন আবার আমাকে বকবি না তো, যে তুমি কেন আমার মাকে বকা দিলে, এরকম বলবি না তো? তাহলে আমি মাকে বলে দেবো তো। সারার মা একদম সারাকে বকা যাবে না, এত মিষ্টি একটা মেয়ে, ওকে কেউ বকে নাকি? বলে দিলাম কিন্তু সারা, হ্যাঁ? তুই কিন্তু আর বকবি না আমাকে, হ্যাঁ? বলবি না তো? আর বল, সব থেকে বেশি ভালো কে বাসে? কেউ না। এ বাবা, সারাকে আসলে সবাই খুব ভালোবাসে না সারা? আর সারা কাকে সব থেকে বেশি ভালোবাসে? কাউকে না। মানে সারা কাউকে না মানে বাবাকে, মাকে, আর কে কে আছে বাড়িতে? ঠাম্মা। ঠাম্মা, সবাইকে ভালোবাসে তাই তো? স্পেশালি কাউকে ভালোবাসে না তাই তো সারা? সবাইকে ভালোবাসে। সারা এবার আমাদেরকে কি কবিতা শোনাবে? বাঘ মামা। বাঘ মামা? বলো তাহলে। নমস্কার, এখন আমি শোনাবো কবি মেঘদূত অঙ্কনের বাঘ মামা। বাঘ মামা গো বাঘ মামা, গাও তো দেখি সারেগামা। হালুম হালুম করলে কি আর চলবে? গান শুনিয়ে সাত সকালে, নাইবা যদি ঘুম ভাঙালে, বনের সকল জন্তুরা কি বলবে? তোমার পিছে সমস্বরে পশুরা সব নিন্দে করে। বাঘ মামা গো, খবর কি তার রাখো? ঘুমাও কেবল নাক ডাকিয়ে, আর কখনো চোখ পাকিয়ে, মিথ্যে মিছে শুধুই তুমি হাঁকো। দু চোখ মেলে আজকে ভোরে, হারমোনিয়াম জাপটে ধরে। এবার মামা গাও তো গলা ছেড়ে, ধরতে হবে এমন সে সুর, নাচবে হাতে বানর ইঁদুর। তবলা ঠুকে সুরটা ধরো তেড়ে, দেড়ে দেড়ে দেড়ে, আহা দেড়ে দেড়ে দেড়ে। নমস্কার। ওরে বাবা রে, কি সুন্দর করে! তুই বাঘ দেখেছিস? চিড়িয়াখানায় হ্যাঁ, দেখেছি। চিড়িয়াখানা আর সুন্দরবন, এই দুটো জায়গায় গেলে দেখে। সুন্দরবনে যাইনি, যাসনি না? আমার বাবা একা একা চলে গেছে। ও, এটাও আমাকে বলতে হবে তাহলে। বাবাকে একা একা গেলে চলবে না, সারাকে নিয়েই যেতে হবে তাই তো? সারা, তোর সাথে না অনেকটা গল্প করতে ইচ্ছা করছে, কিন্তু জানিস আমাদের সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। তার জন্য তোকে টাটা বাই বাই করতে হবে, না হলে তোর তো আরো যে বন্ধুরা আছে তারা আসতে পারবে না, বল? তাই না? তাই সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। সারা টাটা। আর এরকম করেই সুন্দর সুন্দর কবিতা কিন্তু করতে থাকবে, হ্যাঁ? আর আমাদেরকে শোনাতে থাকবে। আমরা ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, সাথে আর একজন নতুন মিষ্টি বন্ধু নিয়ে।